খুব সুন্দর একটা প্রশ্ন এসছে আমার কাছে, রেকি ভার্সেস মেডিটেশন কোনটা বেশি পাওয়ারফুল? প্র্যাকটিক্যালি দুটো একে অপরের পরিপূরক বললে বোধহয় ভুল বলা হবে না, কিন্তু পাওয়ারফুলের দিক থেকে বিচার করতে গেলে অনেক একটু কথা বলতে হয় এই জিনিসটা নিয়ে। সেটা হচ্ছে মেডিটেশন মনের ধৈর্য আনে, স্থৈর্য আনে। মন যদি স্থিতিশীল হয়, মন যদি সুন্দর থাকে, মন যদি ফুরফুরে থাকে, তাহলে আমাদের শরীরের টক্সিন সিক্রেশন বন্ধ করা যায়, টক্সিন সিক্রেশন কম হয়। এই জায়গা থেকে অবশ্যই বলবো যে মেডিটেশনের তো অবশ্যই গুণাবলী রয়েছে। স্টুডেন্টদের ক্ষেত্রে যদি তারা মেডিটেশন করে তাহলে তাদের পড়াশুনোয় মন বসে। যারা খুব বেশি ডিপ্রেশনে ভুগছেন তারা মেডিটেশন করলে তাদের মন একটু স্থিতিশীল হবে। বাট যিনি ক্যান্সারের যন্ত্রণায় ভুগছেন, তার কি তখন মেডিটেশন করতে পারবে? নিদেন পক্ষে প্রচন্ড পেট ব্যথা করছে ধরুন না, সেই প্রচন্ড পেট ব্যথায় কি আর মেডিটেশন হয়? এই পেট ব্যথাটাই কিন্তু মিনিট 10-15-তে টোটালি গায়েব করে ফেলতে পারেন রেকির মাধ্যমে। রেকি চিকিৎসা হচ্ছে আপনার যে কোনো ধরনের ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি যে কোনো সমস্যাকে, একেবারে রোগকে নির্মূল করতে পারে, শারীরিকভাবে মানসিকভাবে। কেন বলছি মানসিকভাবে? এই যে বললাম মেডিটেশনে যে আমাদের টক্সিন তৈরিটা বন্ধ করা যায়, কারণ তার মনটা খুব সুন্দর থাকে। রেকিতে কিন্তু ঠিক এই জায়গাটাতেই রিকভারি সম্ভব, যে ফিজিক্যাল লেভেলে যে টক্সিন অলরেডি জমিয়ে ফেলেছেন সেই টক্সিনটা ওয়াশ হবে, পাশাপাশি নতুন টক্সিন আর নতুন করে টক্সিন ক্রিয়েট হবে না। আবার দেখতে গেলে রেকি দিয়ে আপনি কিন্তু যখন প্রচন্ড ব্যথা যন্ত্রণা, পড়ে গেছেন, চোট পেয়েছেন, তখন কিন্তু আপনার মেডিটেশনের কিছু করণীয় নেই। সেই জায়গায় কিন্তু রেকি আপনার ব্যথা যন্ত্রণার থেকে মুক্তি দিতে পারে। দাঁত ব্যথা করছে, মেডিটেশন হবে, রেকি দিয়ে কিন্তু সেই জায়গার রিকভারি পাবেন। কিন্তু তারপরেও বলবো মেডিটেশনের কোনো বিকল্প হয় না। যারা আমাকে ফলো করেন জানেন আমি বছরে একবার দুবার ছুটে যাই গুরুজি রবিশঙ্করজির আশ্রমে। যোগা প্রাণায়াম মেডিটেশনের মধ্যে বেশ কিছুদিন কাটাই, সম্পূর্ণ মানে কথার সাইলেন্সে, মৌনে। তো কাজে মেডিটেশন অবশ্যই আপনার ভেতরে যে রেকি এনার্জি, যে আপনার যে চাকরাস গুলোকে আমরা প্রপার পোলারিটিতে আনছি, যার ফলে আপনি ইউনিভার্স থেকে কসমিক এনার্জিকে শরীরে নিতে পারছেন, আপনার যে পুরো সারা শরীরের মধ্যে দিয়ে কসমিক এনার্জি পাস করতে পারছে, টক্সিনগুলোকে ওয়াশ আউট করতে পারছে, এই যে টোটাল সিস্টেমটা, যত আপনি প্রাণায়াম মেডিটেশন করছেন এই সিস্টেমটার আপলিফটমেন্ট হচ্ছে। ঠিক এই জন্যই বলছি যে মেডিটেশন এবং রেকি একে অপরের পরিপূরক। এবার আমি আমার প্রয়োজনে, আমার ভালো লাগায়, ভালোবাসায় আমি কোথাও গিয়ে করছি, সেটাই আপনি কিন্তু ঘরেও করতে পারেন। আমরাও কিন্তু আপনাদের মেডিটেশন শেখাবো, একটা ক্লাসে একটা মেডিটেশন করানো হবে, যেটা গাইডেড মেডিটেশন, গোল্ডেন বল মেডিটেশন। এই মেডিটেশনটা যদি আপনারা নিতে চান আমরা আপনাকে দিয়ে দিতে পারি, যেটা আপনি মাঝে মধ্যেই বাড়িতে করতে পারেন। তাছাড়াও মেডিটেশন তো যে কোনো রকম, নিদেন পক্ষে শুদ্ধ চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকাটাও কিন্তু একটা মেডিটেশন। বিভিন্ন মেডিটেশন কিন্তু আমাদের ইউটিউব থেকেই আপনারা পেয়ে যান। মেডিটেশন করুন, ক্ষতি নেই, কিন্তু রেকি স্পেসিফিক ভাবে যেগুলো বললাম, যে একটা পার্টিকুলার ডায়াবেটিস আপনি মেডিটেশন দিয়ে সারাতে পারবেন না, থাইরয়েড আপনি মেডিটেশন দিয়ে সারাতে পারবেন না, যে অ্যাজমার প্রচন্ড শ্বাসকষ্ট, তখন কি মেডিটেশন কেউ করতে পারে? এই জায়গাগুলোকে ইনস্ট্যান্ট রিলিফ দিতে পারে রেকি। কাজেই অবশ্যই রেকি শিখুন, রেকি করুন, পাশাপাশি মেডিটেশন আপনাদের রেকি পাওয়ারকে আপলিফট করুক।